কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের ভবন নির্মাণ করেছে পৌরসভার মরুংছড়া ড্রেনের উপরে। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে আশপাশের এলাকায়। অবশেষে কক্সবাজার পৌরসভা ভাঙচুর করেছে এই প্রতিষ্ঠানের কিছু স্থাপনা। তবে সরকারি স্থাপনা হওয়ায় পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় উচ্ছেদ অভিযান। মহোদয় এটা উদ্বোধন করেছেন ওনারা। মানে এখন আপনারা ডিসি স্যারকে যেহেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই জন্য স্যার আমাকে পাঠাইছেন যাতে আমরা একটা দিন হোল্ড করি, এরপর যদি স্যাররা নিশ্চয়ই সিদ্ধান্ত দিবেন। কারণ ড্রেনেজ সিস্টেমও তো খুবই গুরুত্বপূর্ণ, এখানে তো ড্রেনেজকেও তো ব্লকেট করার সুযোগ নেই। তো যেহেতু মিনিস্ট্রি থেকে বিষয়টা জানানো হয়েছে, এই জন্য আমাকে পাঠানো, আপাতত একটু স্থগিত করা, হয়তো 1-2 দিনের মধ্যে স্যাররা একটা সিদ্ধান্ত। তবে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বললেন, গণগ্রন্থাগারকে 3 দিনের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে নালা ছেড়ে না দিলে ভেঙে দেওয়া হবে স্থাপনা। তার 3 দিনের মধ্যে সরাসরি না ফেললে আবার আপনাদের সহ নিয়ে আমরা এগুলো একদম বিল্ডিং সহ আমরা একই দিনে যদি 3 দিনের মধ্যে শেষ না করে আপনাদের সহ নিয়ে যতক্ষণ পর্যন্ত রাত দিন পর্যন্ত এখানে রান্না করে খাবো, এটা শেষ করে তারপর আমরা বাড়ি যাবো। রোববার কক্সবাজার পৌরসভার নালা দখলমুক্ত করতে মাসব্যাপী উচ্ছেদ অভিযানে নেমে এই নালা দখলমুক্ত করার চেষ্টা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এই নালার কারণে জলাবদ্ধতায় কষ্ট পাচ্ছে অন্তত 50,000 মানুষ। মরুংছড়াটির জায়গা পরিমাণ কতটুকু ছিল, সেই জায়গা আজকে জনগণ যেমন ঢুকিয়েছে, তদ্রুপ গণগ্রন্থাগার এটাও সরকারি প্রতিষ্ঠান, সরকারও ঢুকিয়েছে। তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারাও হয়তো এটা মানে ঢেলে ডুলে দেখেছে, এটা তেমন খুঁটিয়ে দেখেনি যে এই ছড়াটি যদি বন্ধ হয়ে যায়, যে কক্সবাজারে 40 থেকে 50,000 মানুষ যে পানিবন্দী হয়ে যাবে, সেটা যদি তারা সেদিন চিন্তা করত, আজকে 15 বছর পরে এসে এই ভোগান্তি পোহাইতে হইতো না। সরকারি প্রতিষ্ঠান বলেন, এখানে অনেক বড় বড় রাঘব বোয়ালরাও এই আমাদের মরুংছড়া দখলে আছে। আমাদের মেয়র মহোদয় এবং আমরা পৌর পরিষদ অটল আছি, আমাদের এই অভিযান চলবে। এছাড়াও শহরের কানাইয়া বাজার সংলগ্ন খাদ্য গোদামের পাশের নালাতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া পেশকারপাড়ায় রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা রাস্তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কক্সবাজার পৌরসভার মেয়র জানান, ড্রেনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। ভাঙচুর আমি বলেছি, এখানে শেষ বলে কোনো কথা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আগের অবস্থায় ফিরে আসতে না পারি, ততক্ষণ পর্যন্ত ডেইলি অন্তপক্ষে 5 ঘন্টা আমরা এই অভিযান করব, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হয়, আমরা যতক্ষণ মনে করবো যে আমরা জনগণের যে এই চিন্তাভাবনা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চলমান থাকবো। টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কক্সবাজার শহরে। এই জলাবদ্ধতা নিরসনে কক্সবাজার পৌরসভা স্থায়ী সমাধান করতেই এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।